তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দাও। দেখেন কাবা হলো 4 কোণ বিশিষ্ট। কাবার চারিদিকে ফিরে নামাজ পড়া যায়, আবার কাবার চারিদিকে ফিরে আযান দেওয়া যায়। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে না বেটা, আমরা নামাজ পড়ি কাবার দিকে ফিরে। কিন্তু আমাদের এখান থেকে কাবা পশ্চিমে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ রাসূল বললেন, বেলাল আজকের আনন্দের দিন, খুশির দিন, তুমি এই আনন্দের দিনে একটু আযান দাও বেলাল। হযরত বেলাল বললেন, হুজুর আমি কোথায় দাঁড়িয়ে আযান দেব? আল্লাহ রাসূল বললেন, বেলাল আজকের জমিনে দাঁড়িয়ে নয়, কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যায় না? হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদের উপরে উঠে গিয়েছেন। আচ্ছা ভাই, উনি যখন কাবার ছাদে উঠেছেন, সামনে আর কি কাবা আছে? নেই তো। কাবার ছাদে যখন উঠেছেন, সামনে তো আর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? আমি তো আর কাবা পাচ্ছি না, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, বেলাল তুমি আজকের কাবার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ তুমি আমার দিকে ফিরে আযান দাও, কেননা আমাদের নবী হলেন কাবার কাবা। যদি বলতে পারলেন না, তাকবীর নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আমল কম হোক, সেই আমলটা সলিড হোক। কি হোক বাবা? সলিড, খাঁটি হোক। খাঁটি আমলের অনেক দাম, সলিড আমলের অনেক দাম। আর আপনার যে ইবাদতটা হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ওটাই হচ্ছে সলিড আমল। আর ওই আমলে আল্লাহ বান্দাকে নাজাত দান করেন, বলুন সুবহানাল্লাহ। এবং আপনার যে কাজটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই কাজটা ভুল হবে না। কি হবে না বাবা? ভুল হবে না। এই দেখুন, আপনার জীবনের যে কাজটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই কাজটার গুরুত্ব হবে আলাদা, মর্যাদা হবে আলাদা। ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জানের দ্বিতীয় খলিফা, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বা'দি নবিয়্যান লাকানা ওমর নবিয়্যান। আল্লাহ নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। আল্লাহ নবী বললেন, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি
আমার সাদি উমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। এই ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার খেলাফতের গদিতে থাকাকালীন, খেলাফত চলাকালীন ওনার ছেলে দোষী সাব্যস্ত হলো, হুজুরের ছেলে দোষী সাব্যস্ত হলো, খলিফার ছেলে দোষী সাব্যস্ত হলো। বাবাজি খলিফার ছেলে যে দোষের দোষী, ওই বাবাজি ওই রোগের শাস্তি হলো 100 চাবুক। যে অন্যায় করেছে ওই অন্যায়ের সাজা হলো 100 চাবুক। ওমর রাদিয়াল্লাহু আনহু জাল্লাদকে ডেকে বলে, জাল্লাদ আমার ছেলেকে চাবুক চালাও। ছেলে যে অপরাধের অপরাধী, ওই অপরাধের শাস্তি হচ্ছে 100। বলুন বলুন। খলিফা ওমর জাল্লাদকে বললেন, জাল্লাদ আমার ছেলেকে চাবুক চালাও। খলিফা অর্ডার করছেন জাল্লাদকে। জাল্লাদ চাবুক মারে ঠিকই, কিন্তু খলিফার ছেলে বলে আস্তে আস্তে চাবুক মারে। আরে জাল্লাদ মারছে ঠিকই, কিন্তু খলিফার ছেলে বলে কথা বলেন আস্তে আস্তে মারতেছে। আর মেম্বারের ছেলে যদি ধরা পড়ে, কোন কায়দায় ওরে বার করে দেওয়া হবে? এই বাস্তব না অবাস্তব? আপনাদের কি ভয় টয় লাগতেছে নাকি? আরে আমি তো বাড়ি যাব। নেতার ছেলে যদি অপরাধ করে, কোন কায়দায় ওরে বাঁচানো যায়? দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু জাল্লাদকে বলছে চালাও চাবুক। জাল্লাদ চাবুক চালাচ্ছে ঠিকই, কিন্তু খলিফার ছেলে বলে আস্তে আস্তে মারতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জাল্লাদ তুমি যখন অপরকে চাবুক মারো, জোরে জোরে মারো, আমার ছেলে বলে আস্তে আস্তে কেন চাবুক মারো? এটা ন্যায় বিচার হচ্ছে না, এটা হক বিচার হচ্ছে না, এটা ইনসাফের সঙ্গে বিচার হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার হাত থেকে চাবুকটাকে ছিনিয়ে নিলেন। বাবাজি ওমর রাদিয়াল্লাহু আনহু জাল্লাদের কাছ থেকে চাবুকটাকে ছিনিয়ে নিয়ে এবারে নিজে মারছে নিজের ছেলেকে। এত জোরে চাবুক মারে, ছেলেটা জমিনে শুয়ে পড়ে মুটুমুটি খায় আর বলে, আব্বা এত জোরে মারবেন না, চাবুকের আঘাত আমি সহ্য করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বেটা আস্তেও হবে না, জোরে হবে না, শরীয়তের রুলস অনুযায়ী চাবুক চলবে। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। জোরেও হবে না, জোরেও হবে না, আস্তে হবে না, শরীয়তের নিয়ম অনুযায়ী কি চলবে? কে মারতেছে? পারে বাপ মারতেছে ছেলেরে, যাকে মারতে দিছিলেন সে তো ভয়ে খলিফার ছেলে বলে আস্তে আস্তে মারতেছে। হাজা তোমার নিজে চাবুক নিলেন, চাবুক চালাচ্ছেন, চাবুকের আঘাতে ছেলে ছটফট করছে, আব্বা আপনি আমাকে এত জোরে মারবেন না, এত জোরে মারবেন না। আব্বা বললেন, আস্তেও হবে না, জোরেও হবে না, শরীয়তের রুলস অনুযায়ী চাবুক চলবে। কয়েকটা চাবুক মেরেছেন, ওই ছেলেটা জনমের মতো বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা সমাধা করে দাফন করা হলো। কিন্তু প্রশ্ন থেকে গেল, 100 চাবুক মারার কথা, মনে করুন 80টা চাবুক মেরেছে, ছেলে মারা গিয়েছে, এখনো তো 20টা চাবুক বাকি আছে। মারার কথা কটা? 80টা মেরেছে ছেলে, বাকি আছে কটা? ওমর রাদিয়াল্লাহু আনহু বাকি 20টা চাবুক ছেলের কবরের উপরে মেরেছিলেন। বাকি 20টা চাবুক ছেলের কবরের উপরে মেরেছিলেন। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আব্বা আপনি ন্যায় বিচার করেছেন, হক বিচার করেছেন, সত্য বিচার করেছেন।
আব্বাজান আমার কবরের উপরে বাকি চাবুকগুলো মারার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করেছিলেন আল্লাহকে রাজি করানোর জন্য। তাকে আর আমরা বিচার করি এটা আমার নিজের দলের লোক। এখন তো বিচার ঘুরে যায় মালে। কিসে মাল বুঝেন? এত নবী সাহাবীর বিচার দেখেছেন, এবারে আল্লাহর নবীর একটা বিচার দেখুন। ও আমার ভাইরা, এক ইহুদি আল্লাহ নবীকে এসে বলেন, ও মুহাম্মদ, আপনার আবু বকর আমার গায়ে কেন একটা চড় মারলো, আপনি বিচার করে দিন। আল্লাহ নবী বলেন, ভাই ইহুদি, আমার আবু বকর তো এ কাজ করবে না, আমার আবু বকর তো মারবে না। ওমর হলে হতে পারে, তুমি আমার আবু বকরকে চেনো না। বাবাজি ইহুদি বলে গে মুহাম্মদ, আমি আবু বকরকে খুবই চিনি, আমি আবু বকরকে খুবই জানি, কিন্তু আল্লাহ নবী বলছেন না, আমার আবু বকর এমন কাজ করবে না। ইহুদির সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে, এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় এসে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আমায় অনুমতি দেন, ওই ইহুদির গালে আমি আরেকটা চড় মারব। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি তো তোমার হয়েই বলছিলাম যে আমার আবু বকরের কাজ করবে না, আর তুমি বলছো অনুমতি দিলে আরেকটা চড় মারবা। আচ্ছা আবু বকর, তুমি কি একে আগে একটা চড় মেরেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেরেছি। কেন মারলে? আমি তো তোমার হয়ে বলছিলাম আমার আবু বকরের কাজ করবে না। ওমর হলে হতে পারে, ওমর আমার রাগী সাহাবী। তুমি আবু বকরকে চেনো না, আবু বকর সম্পর্কে জানো না। ইহুদি বলছে, না আমি আবু বকরকে খুবই চিনি, খুবই জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হুজুর অনুমতি দিলে আরেকটা মারবো। কেন রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি আপনাকে ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, ও নিজেকে ধনী বলেছে। ও যখনই আপনাকে ফকির বলে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারিনি, ওর গালে একটা চড় মেরেছি। হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, আমি আর একটা চড় মারবো। আল্লাহু আকবার। ইহুদি বলছে, হে মুহাম্মদ, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আবু বকর বলুন বলুন মিথ্যা কথা বলছে। আমি আপনাকেও ফকির বলে গালি দিইনি, আর আমি আপনার আল্লাহকেও ফকির বলে গালি দিইনি। আবু বকর মিথ্যা কথা বলছে। ভাই, এমন অনেক কাজ থাকে যে কাজের কোনো সাক্ষী বলুন থাকে না। এখন ইহুদি হচ্ছে ফরিয়াদি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আসামি। আর শরীয়তের থিওরি হলো ওই ফরিয়াদি কসম করবে আর আসামিকে সাক্ষী আনতে হবে। এখন আসামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বলছেন, আচ্ছা আবু বকর, তুমি যে বলছো ও আমাকে ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এর পক্ষে তুমি সাক্ষী আনো, আমাকে ন্যায় বিচার করতে হবে, কারণ বিচারটা শরীয়তের কোর্টে উঠে গেছে। আল্লাহ নবীর দরবারে বিচার, নবীর বিচারটা কি বিচার হবে? ন্যায় বিচার হবে, ইনসাফের সঙ্গে বিচার হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিচার হবে, নিজের দলের স্বার্থে বিচার হবে না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিচার হবে। একটু সুবহানাল্লাহ বলুন। যেটা বলতে পারলেন না, আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি সাক্ষী আনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোনো সাক্ষী নাই। আল্লাহ নবী বললেন, ও
সাক্ষী যদি না আনতে পারো আমি তোমায় বাঁচাতে পারবো না, আমি তোমায় রেহাই করতে পারবো না, আমি তোমায় বাঁচাতে পারবো না, রেহাই করতে পারবো না। আমাকে ন্যায় বিচার করতে হবে, হক বিচার করতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিচার করতে হবে। আবু বকর সাক্ষী আনা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। আচ্ছা আপনারা বলুন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সত্য বলছেন না মিথ্যা বলছেন? সবাই মিলে বলুন। ওটা আমাদের ঈমান, ওটা আমাদের কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ রাসূল এটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না, কিন্তু কিছু করার নেই। ন্যায় বিচারটা করতে হবে, আর বিচারটা ন্যায় হবে যখন, ওই বিচারটা কার সন্তুষ্টির উদ্দেশ্যে হবে? আল্লাহ। আর কোনো সাক্ষী নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আসমানি একটা লাকাব দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক, এই লাকাবটা তো আপনি আমাকে দিয়েছিলেন, এই উপাধিটা তো আপনি আমাকে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আসমানি লাকাব দি জমিনে বিচার হবে না, আসমানি লাকাব দি জমিনে বিচার হবে না। ও বাবা আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি রাসূলুল্লাহ রায় দিতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে রায় দেবেন আমি আবু বকর মাথা পেতে মেনে নেব। বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলো না? নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফয়সালা দেবেন আমি আবু বকর আমি মাথা পেতে মেনে নেব। আল্লাহ নবী বললেন, ও ইহুদি, আমি রায় দিয়ে দিচ্ছি, তুমি আমার আবু বকরের গালে একটা চড় মারো। রাসূল রায় দিয়ে দিলেন, ইহুদি তোমার গালে একটা চড় মারো। ইহুদি গুটি গুটি পায়ে আগে যাচ্ছে, আবু বকর হুজুরকে মারবে। আল্লাহ নবীর কলিজাটা ছিঁড়ে যান, আল্লাহ নবীর চোখ দিয়ে দর করে পানি গড়িয়ে যান। ইহুদি আবু বকর হুজুরকে মারবে, আগে যাচ্ছে, আল্লাহ নবীর কলিজাটা ছিঁড়ে যান, আল্লাহ নবীর চোখ দিয়ে দর করে পানি গড়িয়ে যান। কিন্তু কিছু করার নেই, আল্লাহকে রাজি করানোর জন্য বিচার হচ্ছে। ইহুদি গুটি গুটি পায় আবু বকর হুজুরের নিকটে যেই না গিয়েছে চড় মারবে, আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কোরআন নাযিল করে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব ন্যায় বিচার করেছেন, আমার হাবিব হক বিচার করেছেন, ইনসাফের সঙ্গে বিচার করেছেন। তবে আমি আল্লাহ, আমি নিজে কানে শুনেছি ইহুদি আমাকে ফকির বলে গালি দিয়েছে, ও আপনাকে ফকির বলে গালি দিয়েছে, নিজেকে ধনী বলেছে। আমি আল্লাহ পাক, আমি আবু বকরের হয়ে সাক্ষী দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।